হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনে এপিসোড নম্বর 267 এবং 268। আজকের এপিসোডগুলো কিন্তু হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। পূর্বের এপিসোডগুলো যারা এখনও দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা বেশি বেশি কমেন্ট করো, আজকে তোমাদের বেশিরভাগের কমেন্টের আমি রিপ্লাই দেব। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে গারা আর মুকে দেখতে পারি আমরা। কাবুটো বলতে থাকে মু নড়ছে না, তার কোনো চিহ্ন নেই, এমনকি তার চাকরাও টের পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সেকেন্ড সুচিকাগেকে খুঁজে পাওয়া গেছে। তাকে নাওম্যান নামে চেনা হতো। শিগগিরই যুদ্ধ পুরোপুরি শুরু হবে, এমন র্যাঙ্কের সিনোবির কাছ থেকে আমি বড় ফলাফল আশা করছি। আসল লড়াই এখনই শুরু। আমি ইচ্ছা করেই তার চিন্তা আর আবেগ পুরোপুরি মুছে দিইনি। সামনিং জুৎসু ব্যবহারের পর তাকে নিজের মতো কাজ করতে দেব। পরের সিনে মু মানে সেকেন্ড সুচিকাগে সামনিং জুৎসু পারফর্ম করে। থার্ড রাইকাগে, সেকেন্ড মিজুকাগে আর ফোর্থ কাজেকাগেকে সামন করে, মানে গারার বাবাকেও। কাবুটো বলতে থাকে হোকাগেকে সামন করতে পারলাম না আমি, কিন্তু তারপরও 4 জন কাগেদের আমি সামন করেছি। কাবুটো হোকাগেদের সামন করতে ব্যর্থ হয়েছে। এরপর কাবুটো বলে আমি শুধু কাগে আর তাদের উত্তরসূরিদের নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে শেষ করে দেব। কাবুটোর প্ল্যানই এটি। পরের সিনে রিঅ্যানিমেটেড কাগেদের দেখা যায়। রাইকাগে বলে আমি কোথায়। সেকেন্ড মিজুকাকে বলে আহা আহা, কি চমৎকার এক সময়ের অ্যানিমিদের সমাবেশ। সে ফোর্থ কাজেকাগের দিকে তাকিয়ে বলে আচ্ছা, এই লোকটাকে কিন্তু আমি চিনি না। সুচিকাকে বলে এটা সেকেন্ড হোকাগের একটি ফাউল জুৎসু। মৃত ব্যক্তিদের পৃথিবীতে ডেকে আনা হয়, তারপর তাদের বেঁধে কন্ট্রোল করানো হয়। তোমাদের জোর করে এখানে ডাকা হয়েছে। মিজুকাকে বলে আমরা কি মরে গেছি? কি বলতে চাইছো? সুচিকাকে বলে তুমি কি ভুলে গেছো আমি নিজে তোমায় মেরেছিলাম? তুমি অনেক বছর আগে মারা গিয়েছো সেকেন্ড মিজুকাগে। মিজুকাকে বলে তুমিও সেদিন মারা গিয়েছিলে, আমি তোমায় মেরেছিলাম। সুচিকাকে বলে তাই নাকি? রাইকাকে বলে সেকেন্ড হোকাগে কই? সেই তো আমাদের সামন করেছে। আমি কিছু কিলোমিটার দূরে একজনের চাকরা চেঞ্জ করতে পারছি, তার সাথে বড় একটি বাহিনীও আছে। সে ফোর্থ কাজাকাগের দিকে তাকিয়ে বলে তার চাকরা অনেকটা তোমার মতোই। কাজেকাগে বলে হ্যাঁ, আমি ফোর্থ কাজেকাগে। কাজেকাগে আরও বলে আমার পূর্বপুরুষরা তোমার কাজের ব্যাপারে আমায় বলেছেন। মিজুকাগে বলে তার মানে স্যান্ড ভিলেজে 4th জেনারেশন পেরিয়ে 5th জেনারেশন পর্যন্ত টিকে রয়েছে। ভবিষ্যৎ দেখতে পেরে খুব অদ্ভুত লাগছে। সুচিকাগে বলে শোনো, এটা কোনো ভবিষ্যৎ নয়, আমরা শুধু অতীতের মানুষ ছিলাম। আর আমাকে বাধা দিও না, না হলে আমি তোমায় মেরে ফেলবো। এসব নিয়ে সুচিকাগে আর মিজুকাগের মধ্যে ঝগড়া লেগে যায়। কাজেকাকে বলে আমি যখন বেঁচে ছিলাম তার অনেক আগেই সেকেন্ড হোকাগে মারা গিয়েছিল, কিন্তু একজন শিনোবি ছিল যে কিনা রিঅ্যানিমেশন জুৎসু ব্যবহার করত, তার নাম উরোচিমারু। অন্যদিকে গারা স্যান্ডের চোখ বানিয়ে রিঅ্যানিমেটেড কাগেদের দেখতে পারে। গারা বলে আমার বাবাও সেখানে আছে। শিকামারু সবাইকে বলে হেডকোয়ার্টার থেকে মেসেজ এসেছে, আমাদের কমান্ডো ইউনিট অ্যানিমিদের কমান্ডো ইউনিটের সাথে লড়াইয়ে জড়িয়েছে। অ্যানিমি সম্পর্কে আমাদের পূর্বাভাস সঠিক ছিল, কিন্তু তারা রিঅ্যানিমেশন জুৎসু নামের একটি জুৎসু ব্যবহার করে মৃতদের আবার জীবিত করে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। টিমারি বলে ব্যাটেল ফিল্ডে কেমন ধরনের শিনোবির মুখোমুখি হতে হবে তা নিয়ে কেউই আমরা জানি না, কিন্তু তোমরা সবাই প্রস্তুত থাকো। তখনই গারা ওপর থেকে তাদের সিগন্যাল দেয়। শিকামারও বলে অ্যানিমি কাছাকাছি আছে। টেমারি বলে কিন্তু হেডকোয়ার্টার থেকে এ নিয়ে কোনো মেসেজ এলো না কেন? তারা কি ডিটেক্ট করতে পারেনি? শিকামারু বলে মনে হচ্ছে তাদের হেডকোয়ার্টারও সেন্স করতে পারেনি, তারা সব স্ট্রং অ্যানিমিদের রিভাইভ করেছে। চোজে বলে আমরা কি মৃতদের সাথে লড়াই করব? আমার খুব ভয় করছে। শিকামারু বলে তুমি এখানে এসে পড়েছ, এখন ভয় পেয়ে কোনো লাভ নেই। পরের সিনে আমরা হেডকোয়ার্টারে চলে যাই। সেন্সরি রাডার নিনজা বলে আমরা এইমাত্র ক্যাপ্টেন গারার 4th কোম্পানি থেকে খবর পেয়েছি, অ্যানিমিদের 4 জনকে দেখা গেছে। তারা হলো সেকেন্ড মিজুকাগে, সেকেন্ড সুচিকাগে, 4th কাজেকাগে এবং 3rd রাইকাগে। এ শুনে রাইকাগে অবাক হয়ে রেগে যায়। সুনাদে বলে সংখ্যাগুলো আমাদের নিজস্ব সেন্সরি রিডিংয়ের সাথে মিলছে না,
তুমি কি নিশ্চিত এই তথ্য সঠিক? সুচিকাকে বলে প্রিন্সেস সোনাদে। সেখানে সেকেন্ড সুচিকাকে মানে লর্ড মু এসেছেন, এজন্য তাদের তিনজনকে কেউ সেন্স করতে পারেনি। অন্যদিকে আও বলতে থাকে, একজন এমন এনিমি আছে যাকে হেডকোয়ার্টারের সেন্সরি রাডার জুৎসু তাকে শনাক্ত করতে পারে না। সে কি ধরনের ব্যক্তি? একজন নিনজা বলে, ওই সাদা মনস্টারগুলো অনেক বেশি, মানে হোয়াইট জেৎসু। তারা অনেক বেশি হয়, তাদের আমি শনাক্ত করতে পারছি না। দারুইয়ের ফার্স্ট কোম্পানি শীঘ্রই কয়েক হাজার অ্যানিমির সৈন্যের মুখোমুখি হবে। আও বলে, সাদা মনস্টারগুলোকে এবং রিঅ্যানিমেশন জুৎসুর অধীনে থাকা সৈন্যদের আলাদা করে চিহ্নিত করো। তুমি দায়িত্ব নাও বড় এলাকা স্ক্যানের জন্য। আও সেন্স করে বলে, দারুইয়ের ফার্স্ট কোম্পানি এমন একজনের মুখোমুখি হবে যারা রিঅ্যানিমেশন জুৎসুর আন্ডারে আছে, আর তার ওপর ওরা সবাই শক্তিশালী শিনবি। পরের সিনে আমরা দারুইদের দেখতে পারি সমুদ্র থেকে শত শত হোয়াইট জেৎসু উঠে আসতে থাকে। দারুই বলে, তারা আসছে, সবাইকে সিগন্যাল দাও যার যার পজিশনে চলে যেতে। টেন অবাক হয়ে বলে, এনিমিদের সংখ্যা অনেক। তখনই সেখানে আরো তিনজন রিঅ্যানিমেটেড নিনজাদের দেখা যায়। তারা হলো হিয়াশি, আসুমা এবং ড্যান। একজন নিনজা অবাক হয়ে বলে, হতেই পারে না, সেখানে লর্ড কিনকাকু এবং গেনকাকুও এসেছে। অন্যদিকে আও সেন্স করে বলে, কি? দুজন এনিমি নাইনটেলসের চাকরায় ঘেরা, অবিশ্বাস্য চাকরা। রাইখাগে বলে, কোনো সন্দেহই নেই, তারা হলো হিডেন ক্লাউডের গোল্ড ও সিলভার ব্রাদার্স। তোমরা হয়তো জানো না, এই হিডেন ক্লাউডের গোল্ড এবং সিলভার ব্রাদার্স এরাই সেকেন্ড হুকাগে টোবিরামাকে মেরে ফেলেছিল। এরপর একজন নিনজা সোনাদেকে কিছু বলে। সোনাদে এতে ডেনের আসার কথা বুঝে ফেলে। রাইখাগে বলে, ফোর্থ কোম্পানি থার্ড রাইখাগের সাথে লড়ছে, আর ফার্স্ট কোম্পানি কিনকাকু আর গিনকাকুর মোকাবেলা করছে। এমন পরিস্থিতিতে আমার নিজের লড়াইয়ে অংশগ্রহণ করা উচিত। শিকাগো বলে, দাঁড়ান লর্ড রাইখাগে, আপনি হচ্ছেন অ্যালাইড শিনোবি ফোর্সের সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডারকে নিরাপদ থাকতে হবে, যাতে যুদ্ধের শেষ পর্যন্ত সৈন্যদের অর্ডার দিতে পারে। এটাই আপনার দায়িত্ব। আও বলে, কিন্তু একটি বিশাল শক্তির এনিমি বাহিনী দারুইয়ের ফার্স্ট কোম্পানির দিকে একত্র হচ্ছে। শিকাগো বলে, যুদ্ধের ধারা যেন প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে। এই পরিবর্তনগুলো বুঝতেই আমি এখানে আছি। ম্যাপটি দেখিয়ে বলছি। প্রথমে চলো সব কোম্পানির অবস্থা যাচাই করি। সামনের দিকে আছে কাঙ্কুরোর কমান্ডো ইউনিট। মনে হচ্ছে তারা ছোটখাটো লড়াই করছে, তবে এনিমিকে হারাতে পেরেছে। এখন তারা আকাৎসুকির হাইড আউটের দিকে এগোচ্ছে। যুদ্ধ দলগুলোর মধ্যে কাকাশির থার্ড কোম্পানি এটাকে লিড দিচ্ছে। তারা এখন লড়াইয়ের যুক্ত, তবে তারা ভালো পর্যায়ে আছে। এখন আসল যুদ্ধ চলছে কিৎসুচির সেকেন্ড কোম্পানির সাথে, আর মিফুনের ফিফথ কোম্পানি যে কোনো লড়াইয়ের সহায়তার জন্য প্রস্তুত। এখন আসল যুদ্ধ শুরু হচ্ছে এখানেই। সমুদ্রের পথে আসা এনিমি ইউনিটের বিরুদ্ধে দারুইয়ের ফার্স্ট কোম্পানি লড়বে। আমরা এটিকে বলবো ব্যাটেলফিল্ড এ। আর হঠাৎ উপস্থিত হওয়া ফরমার কাগের বিরুদ্ধে লড়বে গারার ফোর্থ কোম্পানি। এটিকে আমরা বলি ব্যাটেলফিল্ড বি। রাইখাকে বলে, তুমি এভাবেও সব যাচাই করে দেখেছো, মনে হচ্ছে আমাদের শক্তি প্রায় সমান। শিকাগো বলে, এনিমি দুই দিক থেকে অ্যাটাক করছে, তাই আমাদের সেনাকে ঠিকভাবে সরাতে হবে যাতে আমরা সুবিধা পাই। প্রথমে ব্যাটেলফিল্ড এ এর মোকাবেলা করতে হবে। দারুইয়ের ফার্স্ট কোম্পানির মূল শক্তি হিসেবে থাকবে। মিফুনের ফিফথ কোম্পানি পিছনের দিকে বেল্টের মতো অবস্থান নিয়ে দারুইয়ের কোম্পানিকে যাতে সাপোর্ট দিতে পারে। কিৎসুচির সেকেন্ড কোম্পানি সমুদ্রের দিকে গিয়ে এনিমিকে ঘিরে ফেলবে। গারার ফোর্থ কোম্পানি যুদ্ধ না এনিমিদের সময় নষ্ট করবে, এবং তার কোম্পানির কিছু ইউনিট ধীরে ধীরে পেছনে সরে যাবে, যেন এনিমি ট্র্যাপে পড়ে। এই সময় গারার কোম্পানির অর্ধেক অংশ দারুইয়ের ফার্স্ট কোম্পানির সাথে যোগ দেবে। ব্যাটেলফিল্ড এ এর এনিমি ধ্বংস হলে দারুইয়ের কোম্পানি এবং গারার ইউনিটগুলো ব্যাটেলফিল্ড বি তে ফিরে যাবে। তারা পেছন থেকে গিয়ে অ্যাটাক করবে। রাইখাকে বলে, কিন্তু ব্যাটেলফিল্ড এ দিয়ে কেন শুরু করতে হবে? বি দিয়েও তো শুরু করা যেত। যদি গারার ফোর্থ কোম্পানিকে দুই ভাগে ভাগ করো, তাহলে এনিমি কি সেই সুযোগটা কাজে লাগিয়ে অ্যাটাক করবে না? তাদের হালকাভাবে দেখো না, ওরা হলো ফরমার কাগে। শিকাগো বলে, সেকেন্ড এবং ফিফথ কোম্পানি খুব কাছাকাছি ব্যাটেলফিল্ড এর, তাই তারা যেতে পারবে। আর কিৎসুচির সেকেন্ড কোম্পানি আগে হোয়াইট মনস্টারের সাথে লড়াই করছে, তাই তারা তাদের পাওয়ার জানে। হোয়াইট মনস্টারের পেছনে থেকে অ্যাটাক করলে সফলতার হার অনেক বেশি হবে। ব্যাটেলফিল্ড বিতে থাকা এনিমি ফরমার কাগে সরাসরি অ্যাটাক করতে পারবে না।
যদি আমাদের সৈন্য হঠাৎ দুই ভাগে ভাগ হয়, এনিমি ভাববে আমরা কোনো প্ল্যান বানাচ্ছি, ফলে তারা সরাসরি অ্যাটাক করবে না। সুচিকাকে বলে যুদ্ধের এক্সপেরিয়েন্স প্রাপ্ত ফরমার কাগে এতটা বোকা হবে না যে সরাসরি অ্যাটাক করবে। আমি বুঝছি তোমার কথা। শিকাকু বলে গারার ফোর্থ কোম্পানি হলো লং রেঞ্জ ব্যাটেল ইউনিট। যদি এনিমিরা অ্যাটাক করে বসে, গারারা দূর থেকে লড়াই করতে অভ্যস্ত, তাই অল্প দূরত্বের লড়াইয়ে মোকাবেলা করতে কাগেদের অনেক সময় লাগবে। অর্থাৎ এটা এমন একটি কোম্পানি যা আমাদের সময় যোগাতে পারে। আপনি এই নিয়ে কি ভাবছেন লর্ড রাইখাগে? রাইখাগে বলে আমরা লিফকে ভেঙে ফেলতে পারবো না। আপনি সত্যি ভাগ্যবান প্রিন্সেস সুনাদে যে এত দুর্দান্ত সিনবি আপনাদের আছে। সুনাদে বলে প্রশংসা যুদ্ধের পর করবেন। তো এখন কি করব আমরা? আসলে সম্পূর্ণ ঘটনাটাই শিকাকু তাদের বলে দিয়েছে কিভাবে ব্যাটেল করতে হবে। শিকামারুর বাবা কিন্তু অরিজিনালি অনেক হাই লেভেলে ট্যালেন্টেড সিনবি, প্রচুর স্ট্র্যাটেজিস্ট। রাইখাগে বলে তাই করা যাক যেটা শিকাকু বলেছে। শিকাকু ইনোচিকে বলে বুঝেছো তো কি করতে হবে? ইনোচি বলে আমি তাই করেছি। আমরা কমান্ডো ইউনিটের ব্যাপারে মিফুনেকে খবর পাঠিয়েছি, তারা এখন আসছে। আর সিজনের ইউনিট মেডিকেল সার্ভিস দিয়ে যাচ্ছে। তারপর আমরা ব্যাটেলফিল্ড এতে চলে যাই। টেন বলে রিঅ্যানিমেশন জুৎসু দিয়ে পুনর্জীবিত করা একটি ইউনিটও এখন এনিমিদের সৈন্য। অবশেষে যুদ্ধ শুরু হচ্ছে। চোজা বলে শিকাকু হেডকোয়ার্টারের স্ট্র্যাটেজি নিয়ে ভাবছে। ওর চিন্তাভাবনা অসাধারণ। এমন দারুণ স্ট্র্যাটেজি ওর মাথায় আছে যা আমি কল্পনাও করতে পারি না। আর ইনোচি তো তা আমার কাছে নিশ্চয়ই পৌঁছে দেবে। আমার ওদের ওপর বিশ্বাস আছে। আর আমরা এখানে লড়াই করব। আমার কমরেডসদের প্রতি বিশ্বাস আছে। পরের সিনে আমরা কিবাদের স্পেশাল ইউনিটে জেৎসুদের সাথে লড়াই করতে দেখি। এরপর আমরা হেডকোয়ার্টারে চলে যাই। সুচিকাকে বলে আমার একটা প্রশ্ন আছে। শিকাকু নারা, তোমার স্ট্র্যাটেজি নিখুঁত করার জন্য তোমাকে এক জিনিস যোগ করতে হবে। শিকাকু বলে কি? সুনাদে বলে সেকেন্ড সুচিকাগে কোনো সাধারণ সিনবি নয়, তাকে একজনই থামাতে পারে, সে হলো সুচিকাগে। শিকাকু বলে তার নাম আমাদের আলোচনায় বারবার এসেছে। সে কি ধরনের সিনবি? যখন শুনেছিলাম তার চাকরা নাকি শনাক্ত করা যায় না, তখন থেকে আমি জানতাম সে সমস্যা সৃষ্টি করবে। রাইখাকে বলে তিনি পরিচিত কে তৌটা সিনবি ছিলেন, যা কে গেনগাইয়ের তুলনায় অনেক হায়ার লেভেলের। এ শুনে শিকাকু চমকে গিয়ে বলে কে টোটা? আমি তো ভেবেছিলাম শুধু থার্ড সুচিকাগেরই এটা আছে, কিন্তু সেকেন্ড সুচিকাগেরও এটা আছে। সুচিকাগে বলে উইন্ড, আর্থ এবং ফায়ার এই তিনটি চাকরা নেচার একসাথে ব্যবহার করার পাওয়ার আছে তার। তিনি আমার সেন্সে ছিলেন, যিনি আমাকে পার্টিক্যাল স্টাইল শিখিয়েছিলেন। এই বয়সে আমার মাস্টারের সাথে লড়াই করতে হবে। রাইখাগে বলে তো সেখানে যাচ্ছ তুমি? সুচিকাগে বলে আর কোনো চয়েস নেই। আর না, আমার কাছে কেবল পার্টিক্যাল স্টাইলই আছে। লর্ড মু আছে বলে আমি যাচ্ছি না। তোমার স্ট্র্যাটেজি দারুণ। আর যেসব পুনর্জীবিত কাগে ফোর্থ কোম্পানির সামনে দাঁড়িয়েছে তারা যুদ্ধ জানে, কিন্তু অপ্রয়োজনীয় পদক্ষেপ নেবে না। তুমি সম্ভবত সঠিক যাচাই করেছ, কিন্তু বিপরীতটা কিন্তু হওয়াটা অসম্ভব। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে এবার যুদ্ধের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং এই যুবক ছেলেদের দেখাতে হবে লড়াই কিভাবে করা হয়, বিশেষ করে ওই গারাকে। বলেই সে চলে যায়। পরের সিনে আমরা ফরমার কাগেদের দেখতে পারি। সুচিকাকে বলে জুৎসুর ইউজার হয়তো সেকেন্ড হোকাগে না, কিন্তু এই জুৎসু আমাদের মুভমেন্ট সীমিত করে দিয়েছে। মিজুকাকে বলে আমি আমার ইচ্ছে মতো কাজ করতে পারছি না। আমি একটু আগে তোমায় মারতে চেয়েছিলাম, কিন্তু আমার বডি মুভ করলো না। রাইখাকে বলে তোমাদের সবার সাথে ব্যাটেল করে আমি খুশি হতাম। তখনই কাজে গারা সেই স্যান্ডের চোখ লক্ষ্য করতে পারে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, বুঝতেই তো পারছো এপিসোডটিও কিন্তু অনেক বড় ছিল, আর এপিসোডগুলোতে শুধু হবে ব্যাটেল আর ব্যাটেল। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এরপর আমরা চলে আসি 268 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা সকল ফিউডাল লর্ডদের একটি বাড়িতে দেখতে পারি। একজন লর্ড বলে সিনোবিদের থেকে আমি ধৈর্য হারিয়ে ফেলেছি। আরেকজন লর্ড বলে তারা আর কতক্ষণ এখানে আমাদের আটকে রাখতে চায়। ল্যান্ড অফ ফায়ারের লর্ড বলে যুদ্ধের পর তাদের ঠিক করতে হবে। বাড়ির বাইরে ব্ল্যাক জেৎসুকে লুকিয়ে থাকতে দেখা যায়। এরপর আমরা মেই আর চোজুরোকে ল্যান্ড অফ ফ্রস্টের ফিউডাল লর্ডের সাথে দেখতে পারি। নিনজারা ফিউডাল লর্ডকে পালকিতে করে নিয়ে যেতে থাকে।
ফিউরিয়াল লর্ড বলে, এমন সময় আমাদের হোস্টেজের মতো ব্যবহার করা হতো। শিনোবিদের দায়িত্ব হলো আমাদের সুরক্ষা নিশ্চিত করা। মেই বলে, এজন্যই আমি আপনার সাথে আছি। আমরা আপনার লুকিয়ে থাকার জায়গায় প্রায় এসে গেছি। পরের সিনে ব্ল্যাক জেটসু ফিউরিয়াল লর্ডদের বাড়িতে ঢোকার চেষ্টা করলে গার্ডিয়ান নিনজারা সিগন্যাল পেয়ে যায় এবং জেটসুকে অ্যাটাক করতে আসে, কিন্তু জেটসু সেগুলো এড়িয়ে বাড়িতে ঢুকে পড়ে। তখন সে ফিউরিয়াল লর্ডদের দেখতে পারে, কিন্তু সেগুলো লর্ডের পাপেটের ট্র্যাপ ছিল। লর্ডদের থেকে জাল বের হয় জেটসুকে ধরার জন্য, কিন্তু জেটসু এবারও বেঁচে যায়। ফিউডাল লর্ডরা অনেক জোরে জোরে কথাবার্তা করতে থাকলে গার্ডিয়ান নিনজা বলে, তারা অনেক জোরে জোরে কথা বলছে। গেনমা বলে, তোমরা ওসবে কান না দিয়ে সতর্ক থাকো। পরের সিনে মেইদের দেখা যায়। মেই ফিউডাল লর্ডকে বলে, আমরা এখন 5 নম্বর লুকানোর জায়গার দিকে যাচ্ছি। অ্যানিমিরা যেন আপনাকে খুঁজে না পায়, সেই জন্য নির্দিষ্ট সময় পর পর আপনাকে 5টি বিভিন্ন জায়গায় সরানো হবে। আমাদের বডিগার্ডরাও সবাই স্কিলফুল শিনবি। পরের সিনে আমরা ব্ল্যাক জেটসুকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। এর মানে সে ফিউডাল লর্ডদের সেখানে পায়নি। জেটসু বলে, তারা আমায় আন্ডার এস্টিমেট করেছে, বলে নিজের বডি একটি গাছের সাথে মার্জ করে ফেলে। পরের সিনে আমরা ব্যাটেলফিল্ড এতে চলে যাই। সমুদ্রের মধ্যে অনেকগুলো হোয়াইট জেটসু দাঁড়িয়ে রয়েছে। দারুই বলে, আমি তাদের দেখিয়ে দিব কেন সমুদ্র কূলে ক্যাপ্টেন বানানো হয়েছে তাকে। বলেই দারুই লাইটনিং বার্ন প্যান্থার জুৎসু পারফর্ম করে। এতে করে মনস্টারের মতো লাইটনিং চাকরা সমুদ্রের পানিতে চলে যায়, আর সব জেটসুরা শক খেয়ে মারা যায়। একজন নিনজা বলে, ব্ল্যাক লাইটনিং আগের রাইখাগে একমাত্র ক্যাপ্টেন দারুইকে লাইটনিং ট্যাটু নেওয়ার অনুমতি দিয়েছিলেন। জেটসুরা লাফ দিয়ে পানি থেকে উঠে আসে। তখন সব নিনজারা জেটসুদের অ্যাটাক করে। টেনটেনরা সবাই কুনায় ছোড়াছুড়ি করে জেটসুদের মারতে থাকে। আসমা বলে, আমার দুঃস্বপ্ন সত্যি হলো। ড্যান বলে, দ্য গ্রেট নিনজা ওয়ার শুরু হয়ে গেছে। আসমা আর ড্যান তাদের সামনে চোজাকে দেখতে পারে। ড্যান বলে, চোজা তুমি বড় হয়ে গেছো। নিনজারা হিউগা ক্ল্যানের রিঅ্যানিমেটেড লর্ড হিয়াশির দিকে অনেকগুলো কুনায় ছুড়ে দেয়, কিন্তু সে রোটেশন জুৎসু দিয়ে সব কুনায় আটকিয়ে ফেলে। তখন হিয়াশির সামনে তার ভাই এসে পড়ে। হিয়াশি বলে, আমি এখন তোমাদের সামনে অ্যানিমি হয়ে দাঁড়িয়ে আছি। অনেক আগে ব্রান্স ফ্যামিলিকে ঘৃণা করার জন্য হয়তো এটাই আমার শাস্তি। আমার বডি আমার কথা মতো চলছে না। ভিলেজের স্বার্থে মৃত্যুকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম সেটাও এখন অর্থহীন হয়ে গেছে। এই হয়তো আমার জন্য নির্ধারিত ভাগ্য ব্রান্স ফ্যামিলির একজন মেম্বার হিসেবে। তখনই আমরা পাস্টে চলে যাই। হিয়াশি একজনকে বলে, দয়া করে নেজিকে বল আমি ব্রান্স ফ্যামিলিকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিইনি। নেজি আমার ভাই বোন, আমার পরিবার এবং এই ভিলেজকে রক্ষা করার জন্য আমি নিজের ইচ্ছায় মৃত্যুকে গ্রহণ করেছি। বর্তমানে তার ভাই বলে, এটা কোনো ফেট নয়। তোমার ছেলে নেজি এবং হিনাটা এখন লড়াই করছে। আমরা ব্রান্স ফ্যামিলির জন্য নয়, আমরা আমাদের কমার্সের জন্য লড়েছি। এরপর তারা দুজন লড়াই করতে শুরু করে দেয়। পরের সিনে সুচিকাকে উড়ে উড়ে গারাদের কাছে যেতে থাকে। এরপর আমরা কাঙ্কুরোর ইউনিটকে দেইদারার দিকে দৌড়াতে দেখি। দেইদারা পাপেটের ভেতর থেকে বলে, তোমরা এত নাড়াচড়া করছো কেন? কাঙ্কুরো বলে, চুপ থাকো, তোমার মুখ আমার সিল করা উচিত ছিল। দেইদারা চিল্লিয়ে বলে, আমি তোকে দেখিয়ে দেব আসল আর্ট কি, বের কর আমায়। তখনই কাঙ্কুরোদের সামনে লেডি চিও, কিমিমারো, চুকিচি আর হানজো এসে দাঁড়ায়। এতে কাঙ্কুরো দাঁড়িয়ে পড়ে। লেডি চিও বলে, ভালো করেছো কাঙ্কুরো, মনে হচ্ছে তুমি শাশুড়িকে থামাতে পেরেছ। বাইরে কথার আওয়াজ শুনে দেইদারা বলে, ওই তোমরা তো আমায় সাহায্য করতে এসেছো, তাড়াতাড়ি আমায় এর থেকে বের করো, না হলে আমি এখানে ফেটে যাব। হানজো বলে, না তুমি ফেটে যেতে পারবে না, এজন্য তোমাকে সেখানে রাখা হয়েছে। এক্সপ্লোসিভ স্টাইল কিড, আকাজকে আর 5 গ্রেড নিশন দুজনই অ্যানিমি আমার কাছে। তোমাকে হেল্প করার কোনো ইচ্ছাই নেই আমার। আমি এই জুৎসুকে ঘৃণা করি। আমার নিজের শরীরের ওপর আমার কোনো কন্ট্রোলই নেই। কাঙ্কুরো মনে মনে বলে, গ্র্যানি চিওর সাথে বাকিদেরও অনেক স্ট্রং মনে হচ্ছে। আমরা যদি ভাগ করে ফাইটিং করি তারপরও কোনো লাভ নেই। কাঙ্কুরো তার টিমমেটদের বলে, শোনো, আমার সিগন্যাল পেলে পিছু হটবে। পরের সিনে আমরা কিচ্ছুজিকে দেখতে পারি। একজন নিনজা তার কাছে এসে বলে, হেডকোয়ার্টার থেকে একটি টেকনিক্যাল অর্ডার এসেছে। পরের সিনে শিকামারু তার কোম্পানিকে বলে, আমার হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে যে কোম্পানির অর্ধেককে নিজের সাথে নিয়ে যেতে হবে এবং তাদের নিয়ে ফার্স্ট কোম্পানিতে জয়েন করতে হবে।
তেমানি বলে অর্ধেক, তারা কি বলছে এসব? শিকামারও বলে আমি তাদের স্ট্র্যাটেজির সাথে একমত, সবাই স্ট্র্যাটেজি অনুযায়ী চললেই ভালো, আমি আবারও ফিরে আসব। কিন্তু একটা জিনিস, অ্যানিমের কাছে কেকে টোটা আছে, যেটা কেকে গেনকাইয়ের থেকে অনেক শক্তিশালী। এ শুনে টেমারি অবাক হয়ে যায়। কয়েকজন মেয়ে বলতে থাকে এগুলো আবার কি, আমি তো কখনো শুনিনি। টেমারির রিয়াকশন দেখে মনে হচ্ছে খুবই ভয়ানক কিছু। টেমারি রেগে বলে এত কম জ্ঞান নিয়ে তোমরা কিভাবে কেকে টোটা অ্যানিমির মুখোমুখি দাঁড়াবে? তারা টেমারির কাছে মাপ চেয়ে বলে কিন্তু কেকে টোটা আবার কি? টেমারি বলে তোমরা ছোটরা এটাও জানো না। টেমারি তারপর বলতে থাকে কেকে টোটা হলো। টেমারি আর বলতে না পেরে শিকামারুকে চিল্লিয়ে বলে তুমি বলছো না কেন? শিকামারু বলে তাহলে শুরু করি চাকরা বৈশিষ্ট্য দিয়ে। সাধারণভাবে আমাদের প্রত্যেকেরই একটি নেচার চাকরা থাকে, যার কাছে যত চাকরা নেচার থাকে সে তত শক্তিশালী। এর কারণে বেশিরভাগ জনিনরা একাধিক চাকরা নেচার থাকে, তারা এগুলো ট্রেনিং করে অর্জন করে। মেয়েরা বলে এগুলো তো আমরা সবাই জানি। শিকামারু বলে কেউ কেউ জন্মগতভাবে দুইটি চাকরা নেচার নিয়ে জন্মায়, এই দুই নেচার মিলিয়ে তারা নতুন ধরনের চাকরা সৃষ্টি করতে পারে। এদের বলা হয় কেকে গেনকাই শিনোবি। কেকে গেনকাইয়ের উপরে আছে কেকে তোটা, যেখানে তিনটি চাকরা নেচার একসাথে মিলিত হয়ে সৃষ্টি হয়। এটা প্রায় অবিশ্বাস্য এবং খুবই রেয়ার। 5 গ্রেট নেশনের সমস্ত শিনোবিদের মধ্যে আমি কেবল একজনকেই জানি যার এমন পাওয়ার আছে। দুর্ভাগ্যবশত অ্যানিমের অ্যানিমেশন জুৎসু ব্যবহার করেছে, তাদের হাতে ধরে পুনরুজ্জীবিত হয়েছে বহু আগের মৃত একজন কেকে তোটা শিনোবি, যিনি পার্টিকেল স্টাইল ব্যবহার করেন। সে হলো সেকেন্ড সুজিকাগে মু। জুজি বলে শিকামারু কিন্তু আমরা কিভাবে এমন অ্যানিমি রেখে অর্ধেক শিনোবি নিয়ে চলে যেতে পারি? শিকামারু বলে হেডকোয়ার্টারের ব্যবস্থা নিয়েছে, আরেকজন কেকে তোটা শিনোবিকে পাঠিয়ে দিয়ে, এবং তখনই সেখানে সুচিকাগে এসে পড়ে। গারা সুচিকাগে বলে আপনার এখানে আসার দরকার ছিল না। পরের সিনে আমরা ব্যাটেলফিল্ড এতে চলে যাই, সেখানে চরম ব্যাটেল হতে থাকে, শত শত জেৎসু মরে পড়ে রয়েছে, দুজন হিউগা শিনোবি লড়াই করতে থাকে। অন্যদিকে দারুই কিংকাকু আর গিনকাকুর মুখোমুখি হয়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।